বিশ্বের কোনো সামরিক ঘাঁটির রানওয়েতে যখন একসঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে বিশাল বিশাল পরিবহন বিমান, তখন সেটি শুধু একটি মহড়া নয়, বরং একটি স্পষ্ট বার্তা। সম্প্রতি চীন ঠিক এমনই একটি দৃশ্য দেখিয়ে আবারও বিশ্বের নজর কেড়েছে। তাদের সবচেয়ে বড় সামরিক পরিবহন বিমান শিয়ান Y-20, যার ডাকনাম কুংপেং। চীনা লোককাহিনীর বিশাল এক পাখির নাম অনুসারে রাখা হয়েছে এই নাম। সামরিক বিশ্লেষকদের মতে এই বিমান শুধু চীনের বিমান বাহিনীর নতুন সংযোজন নয়, বরং ভবিষ্যতের সামরিক কৌশলেরও অন্যতম ভিত্তি। চীনের বিমান বাহিনীর বার্ষিকী উপলক্ষে একসঙ্গে বহু Y-20 রানওয়েতে নামিয়ে যে প্রদর্শনী করা হয়, সামরিক ভাষায় তাকে এলিফ্যান্ট ওয়াক বলা হয়। এই ধরনের প্রদর্শনীর উদ্দেশ্য একটাই, প্রয়োজনে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক বিমান একসঙ্গে উড্ডয়ন করার সক্ষমতা দেখানো। তাই অনেক বিশেষজ্ঞের মতে এটি শুধু আনুষ্ঠানিক আয়োজন ছিল না, বরং প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে একটি শক্তিশালী বার্তাও ছিল। কিন্তু প্রশ্ন হলো, একটি মালবাহী বিমানকে ঘিরে এত আলোচনা কেন? কারণ Y-20 শুধু যুদ্ধের রসদ বাহনের জন্য তৈরি হয়নি। এটি এমন এক প্ল্যাটফর্ম যা খুব অল্প সময়ে হাজার হাজার সেনা, ভারী অস্ত্র এবং সামরিক সরঞ্জামকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পৌঁছে দিতে পারে। আর আধুনিক যুদ্ধে এই দ্রুত মোতায়েন করার ক্ষমতাকেই সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হিসেবে ধরা হয়। বিশাল কার্গো বগির কারণে এতে টাইপ 99 যুদ্ধ ট্যাঙ্ক, সাঁজোয়া যান, ভারী সামরিক ট্রাক কিংবা শত শত সশস্ত্র প্যারাট্রুপারও বহন করা সম্ভব। অর্থাৎ প্রয়োজনে একটি পূর্ণ যুদ্ধ ইউনিটকে খুব অল্প সময়ের মধ্যে নতুন যুদ্ধক্ষেত্রে পাঠানো যায়। দীর্ঘদিন ধরে চীন এই ধরনের কৌশলগত পরিবহন বিমানের জন্য বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর ছিল, কিন্তু Y-20 তৈরি হওয়ার পর সেই নির্ভরতা অনেকটাই কমে গেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী এটি একবার জ্বালানি নিয়েই প্রায় 4500 কিলোমিটার উঠতে পারে, আর মাঝ আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা যোগ হলে এর কার্যপরিধি আরও অনেক বেড়ে যায়। তবে এখানেই শেষ নয়। Y-20 নিজে যুদ্ধ করে না, কিন্তু যেসব যুদ্ধবিমান সেনা ও অস্ত্র যুদ্ধের ফল নির্ধারণ করে, তাদের ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। আধুনিক যুদ্ধে অনেক সময় এই ক্ষমতাই বিজয় ও পরাজয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। Y-20 সবচেয়ে বড় শক্তি শুধু এর আকার নয়, বরং এর কৌশলগত ব্যবহার। অতীতে চীনের বড় সীমাবদ্ধতা ছিল দূরের কোনো অঞ্চলে দ্রুত সেনা ও ভারী অস্ত্র পাঠানোর সক্ষমতা, কিন্তু এই বিমান সেই দুর্বলতাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ অঞ্চলে সংকট তৈরি হলে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক সেনা, সাঁজোয়া যান এবং যুদ্ধের রসদ পৌঁছে দেওয়া এখন আগের তুলনায় অনেক সহজ হতে পারে। তাই এই কারণেই পেন্টাগন Y-20কে শুধু একটি পরিবহন বিমান হিসেবে দেখে না, এটি এমন এক প্ল্যাটফর্ম যা পুরো সামরিক অভিযানের গতি বদলে দিতে পারে। বিশেষ করে একই সময়ে যদি একাধিক Y-20 আকাশে ওঠে, তাহলে স্বল্প সময়ের মধ্যেই বিশাল বাহিনী নতুন এলাকায় মোতায়েন করা সম্ভব। এছাড়া এই প্ল্যাটফর্মকে আরও বিভিন্ন কাজে ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। নজরদারি, আকাশে জ্বালানি সরবরাহ কিংবা ভবিষ্যতে ড্রোন পরিচালনার মতো ভূমিকার কথাও বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। যদিও এসব ক্ষমতার সবগুলোই এখনও প্রকাশ্যে নিশ্চিত নয়, তবুও এগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আধুনিক যুদ্ধে অনেক সময় বিজয় নির্ভর করে কে আগে সেনা ও সরঞ্জাম পৌঁছাতে পারে তার ওপর। আর ঠিক সেই কারণেই Y-20 আজ শুধু একটি বিমান নয়, বরং চীনের দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তবে Y-20 নিয়ে সব মত এক নয়। অনেক পশ্চিমা সামরিক বিশ্লেষকের মতে বড় পরিবহন বিমান তৈরি করাই শেষ কথা নয়, সেটিকে বাস্তব যুদ্ধে দীর্ঘদিন সফলভাবে ব্যবহার করা, বিশ্বজুড়ে ঘাঁটির নেটওয়ার্ক তৈরি করা এবং নিয়মিত অভিযান চালানোর অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। এই দিক থেকে যুক্তরাষ্ট্রের বহু দশকের অভিজ্ঞতা এখনও বড় একটি সুবিধা। অন্যদিকে চীন বলছে তাদের লক্ষ্য শুধু নিজেদের সীমান্ত রক্ষা নয়, বরং বিশ্বের যে কোনো প্রয়োজনীয় অঞ্চলে দ্রুত সামরিক সহায়তা ও কৌশলগত উপস্থিতি নিশ্চিত করা। তাই Y-20 সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে এবং এর নতুন সংস্করণও তৈরি হচ্ছে। ফলে প্রশ্নটি এখন আর শুধু একটি বিমানকে ঘিরে নয়, আসল প্রশ্ন হলো বিশ্বের কৌশলগত ভারসাম্য কি ধীরে ধীরে বদলাচ্ছে? কারণ যে দেশ দ্রুত সেনা, অস্ত্র ও রসদ পৃথিবীর দূরবর্তী অঞ্চলে পৌঁছে দিতে পারে, সেই দেশের সামরিক প্রভাবও স্বাভাবিকভাবেই বাড়ে। হয়তো Y-20 একাই বিশ্বশক্তির সমীকরণ বদলে দেবে না, কিন্তু এটি স্পষ্ট করে দিয়েছে চীন এখন এমন সামরিক ক্ষমতা গড়ে তুলছে যা কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। আর সেই কারণেই রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ধূসর রঙের এই বিশাল বিমানগুলো আজ শুধু চীনের গর্ব নয়, বরং বিশ্ব সামরিক কৌশলের নতুন এক অধ্যায়ের প্রতীক।